আগামীকাল যে আপিলের ডিভিশন থেকে রায় হবে সেটা যেন আমাদের পক্ষে আসে। সবাই বসেন, আমরা এখান থেকে আর আন্দোলনে যাবো, প্রয়োজন হলে মফস্বলের বাবা মা সবাই চিন্তায় আছেন যে কবে আমরা একটি চাকরি নিয়ে আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো। তাই মমতা মায়ের কাছে আমি আবেদন, তার কাছে হয়তো বা বিভিন্নভাবে ভুল বার্তা পৌঁছানো হয়ে থাকে সবসময়। আমরা চাবো আপনারা খোঁজখবর নেন যে আমাদের 40% শিক্ষার্থী শুধু হাহাকারের মধ্যে আছে। আমাদের 24 লাখ বেকার রয়েছে, যারা একটি চাকরির জন্য রাত দিন পরিশ্রম করছে, যারা পড়ার টেবিল থেকে আজকে রাস্তায় এসেছে। আজকে আমাদের এখানে আসার কিন্তু কোনো কথা ছিল না, কিন্তু আজকে আমাদের একটা অস্তিত্বের লড়াইয়ে অস্তিত্বের সংকট দেখার কারণে কিন্তু আমরা আজকে এখানে চলে এসেছি। তাই অবিলম্বে চাবো যে 2018-র যে পরিবর্তিত হয়েছে সেটা বহাল রাখা হোক, আর যেন সেটাকে ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা না করা হয়, কেউ যেন সেটাকে ফায়দা নেওয়ার চেষ্টা না করতে পারে। আমরা সবাই চাই বাংলাদেশের বৈষম্যের কোনো ঠাঁই হবে না।